প্রিয়ন, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কিন্তু গাছ পাঠার রেসিপি। তোমরা তো বুঝতেই পারছো গাছ পাঠাটা কি। আসলে কিন্তু ইঁচড়, এটাকে কিন্তু আমরা গাছ পাঠা বলি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে একটা বড় সাইজের আমি এঁচড় নিয়েছি, আর এঁচড়টাকে কিন্তু এবার আমি কাটতে বসেছি। কে বলেছে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে টেস্ট হয় না? সবাই তো আর পেঁয়াজ রসুন শনিবার খায় না। তো আমরা যেহেতু শনিবার দিন নিরামিষ খাই, এর জন্য কিন্তু শনিবার দিনই কিন্তু আমরা এঁচড়টাকে কিন্তু নিরামিষভাবে করব। তো এই যে আমি এঁচড়টা কাটতে বসেছি, আর হাতে একটু তেল দিয়েছিলাম, তাহলে কিন্তু হাতটা আঠা লাগবে না। তো এই যে এঁচড়টা আমার কাটা হয়ে গেছে। এবার এঁচড়ের মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ আর একটু সর্ষের তেল দেব, তাহলে আঠা ভাবটা থাকবে না। এবার একটু কিন্তু সেদ্ধ করে নেব। এই যে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছি, এবার আমি সেদ্ধ করে নেব। আর যেহেতু এটা নিরামিষভাবে করলে কি হবে, মাংসের মতনই করব। মাংসের মতন আলু কেটেছি, আদা কেটেছি, এই যে টমেটো গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আমি লঙ্কা, পাকা লঙ্কা। এবার এদিকে এঁচড়টাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এঁচড়টাকে কিন্তু ভাপ দিয়ে নেব। আর এদিকে একটি মিক্সির জারে আমি 1 চামচ মতন জিরে নিয়েছি, আর পাকা লঙ্কা দেবো, যেহেতু একটু ঝাল ঝাল করে করব। পাকা লঙ্কা, আর কালারটাও খুব ভালো আসে, আর আদা দিয়ে একটু বেটে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, দেব অল্প গোটা গরম মশলা, জিরে তেজপাতা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি কিন্তু এই যে কেটে রেখেছিলাম মাংসের মতন করে, ওই আলুগুলিকে কিন্তু আমি ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়েই কিন্তু ভাজতে হবে। দেখো আলুটা কিন্তু ভাজা হচ্ছে, খুব ভালো করে কিন্তু আমি আলুটাকে কিন্তু ভেজে নেব। আর এদিকে যেহেতু আমাদের এঁচড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর আলুটাও কিন্তু বেশ ভাজা হচ্ছে লাল লাল করে। তো এঁচড়ের জলটাও কিন্তু ঝরে গেছে, দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা এঁচড়টা কিন্তু আমি আলুর মধ্যে ঢেলে দেব। এবার আলুর সঙ্গে এঁচড়কে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো আমি আলুর সঙ্গে এঁচড়কে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই যে আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম, দেখুন পুরো বাটার মতন হয়ে গেছে। এবার গ্রেট করা টমেটো কিন্তু আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দেব একটি পাত্রে, আর সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু গুলে নিয়েছি। আর এদিকে এই যে বাটা মশলাটা, মিক্সির বাটা মশলাটা আমি এঁচড়ের মধ্যে দিয়ে আলুর সঙ্গে এঁচড়ের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এতে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি কালারের জন্য, যেহেতু আমি পাকা লঙ্কা বেটে দিয়েছিলাম। পাকা লঙ্কাতেই কিন্তু খুব ভালো একটি কালার চলে আসবে। তো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এবার লবণ হলুদ গোলা আর ধনে গুঁড়ো, যেই জলটা আমি মিশ্রণ করেছিলাম মশলা, সেটি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এঁচড় আলুটাকে।
খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। নিরামিষ রান্না। এবার আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, দেখুন। এবার আমি চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে আবারও আমি নেড়ে নেব। তো এঁচোড় আলু সব কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু অল্প জল দেব। জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব, যেহেতু নিরামিষ রান্না। এবার আমি 3টে পাকা টমেটো কিন্তু এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। এই যে ধুয়ে রাখা 3টে পাকা টমেটো দিয়ে, এই পাকা টমেটোটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, সত্যি বলতে। এবার আমি কিন্তু 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 10 মিনিট কিন্তু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এবার কিন্তু আমি 10 মিনিট বাদে ঢাকনা তুলে এবারও আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু এঁচোড়ের মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে এবার মশলাটিকে কিন্তু মিশিয়ে নেব। এবার একটু কিন্তু আমি ঘিও দিয়ে নেব। এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পেঁয়াজ রসুন ছাড়া গোটা গোটা টমেটো দিয়ে কিন্তু এঁচোড়ের নিরামিষ একটি রেসিপি। তো দেখুন টমেটোগুলো কেমন লাগছে দেখতে, বেশ লাল লাল, খুব সুন্দর লাগে এইভাবে নিরামিষ এঁচোড়ের তরকারি খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া গোটা গোটা টমেটো দিয়ে এঁচোড়ের নিরামিষ তরকারিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার তো খেতে খুব ভালো লেগেছে। এই যে আমি গরম ভাতের সঙ্গে কিন্তু এখন এঁচোড় দিয়ে ভাত খাবো, আর সঙ্গে পাকা টমেটো, দুর্দান্ত লাগে খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।